বন্ধুরা, সিম রেসিপি তো অনেক রকমের করে খেয়েছো বন্ধুরা। তো আজকের এই সিম রেসিপিটা একদম দুর্দান্ত স্বাদের ইউনিক একটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি। কিন্তু হয়তো তোমরা এইভাবে কখনো খাওয়া হয়নি, তো একবার ট্রাই করলে না তোমরা স্বাদ কিন্তু মুখ থেকে ফেরাতে পারবে না, একদম গ্যারান্টি দিয়ে বললাম। তো এই ইউটিউবে প্রথম নিয়ে এসেছি এই দুর্দান্ত স্বাদের নিরামিষ সিম রেসিপি। তো চলো দেখা যাক। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকের একটা দুর্দান্ত স্বাদে সিম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো চলো মূল পর্বে দেখা যাক। তো এখানে আজকে আমি নিয়েছি 500 গ্রাম এখানে সিম, আর এখানে দুটো বড় সাইজের আলু নিয়েছি। প্রথমে সিমের আমি দু সাইড আমি কেটে নিয়ে সুতার অংশগুলো ফেলে দিচ্ছি। আর এখানে কিন্তু সিমগুলো আমি আস্ত রাখবো কিন্তু। তো এখানে কিন্তু ছোটো সাইজ মিডিয়াম সাইজের সিমগুলো তো আস্তই রাখবো আমি। তো এই রেসিপির জন্য আস্তে আস্তে সিমই লাগবে আমার। তো একবার বললাম, তো একবার যদি তোমরা এই সিম রেসিপিটা করে খাও না, স্বাদ কিন্তু ফেরাতে পারবে না মুখ থেকে, এতটা দুর্দান্ত লোভনীয় হয় বন্ধুরা। তো এখানে সিমগুলো আমার কাটা হয়ে গেছে। এখন আমি আলু দুটো খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো সিমের তো তোমরা অনেক রকমের রেসিপি করে খেয়েছ, একবার ট্রাই করো এই রেসিপিটা বন্ধুরা। তো আমার পাশেই থাকো আর পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে তৈরি করছি আজকের এই নিরামিষ সিম রেসিপিটা বন্ধুরা। তো আলু দুটো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। তো আলুগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব। তো নিরামিষ দিনে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, বারবার বলছি কিন্তু। আর হয়তো এইভাবে কখনো খাওয়া হয়নি, ওয়াইটিতে আমি প্রথম নিয়ে এসেছি এই রেসিপিটা বন্ধুরা। অবশ্যই কিন্তু একবার আমার ভিডিওটা দেখবে আর অবশ্যই ট্রাই করবে ঘরে। তো দেখো আলুগুলো আমি সরু সরু করে কেটে নিয়েছি। তো এখন সিম আলু সুন্দর করে ধুয়ে নেব। আর এদিকে আমি একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি জল, তাতে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3-4টে আমার এখানে শুকনো লঙ্কা লাগছে, একটু এখানে আমি সেদ্ধ করে নেব। তো বেশ সেদ্ধ হয়ে গেছে টমেটোটা আর শুকনো লঙ্কা। তো এটাকে আমি উঠিয়ে ঠান্ডা করে নেব। তো এদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, একটা মশলা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি টমেটোটা ঠান্ডা হয়ে গেছে প্রায়, খোসাটা ছাড়িয়ে আমি নিচ্ছি মিক্সির জারে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিব এক টুকরো পরিমাণে আদা। তো আদাটাকে আমি ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দিচ্ছি মিক্সির জারে। আর এখানে আমি দিয়ে দিব 2টা চামচ গোটা ধনে। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা তোমরা শিলপাটাতেও বাটতে পারো মশলাটা। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর এই সর্ষের তেলে দিয়ে দিচ্ছি আমি কালো জিরে ফোড়নে, আর করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তো মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জলও অ্যাড করে দিয়েছি। এখন মশলাটাকে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে দেব। ভীষণ টেস্টি বন্ধুরা এই সিম রেসিপিটা বন্ধুরা। তো বন্ধুরা, যারা এই অবধি এসে একটা লাইক করনি অবশ্যই একটা লাইক করে দিবে। আর এদিকে দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিব কালারের জন্য হলুদ। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে,
যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। দেখো এখানে আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে। তো মশলাটা একটু বেশভাবে আমি একটু কষিয়ে নিলাম। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, এখানে সিম, আলু এখানে দিয়ে দিলাম মশলার সাথে। বেশ একটা ইউনিক রেসিপি কিন্তু বন্ধুরা, এটা কিন্তু তোমরা না দেখলে বুঝতে পারবে না, কিন্তু বেশ অন্যরকম এই রেসিপিটা। তো এখানে আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা কমেন্ট অপশনে একটা হাইপ অপশন আছে, অবশ্যই একটা হাইপ করে দিবে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। তো এখন আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি মশলাটা। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়েছিলাম। এখন দেখো সবজিটা কিন্তু বেশ আমার সেদ্ধ হয়ে গেছে, কালারটাই অন্যরকম হয়ে গেছে। তো দেখো এখানে আমার আলু শিম দুটোই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। বেশ এখানে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে 150 গ্রাম এখানে পনির নিয়েছি আমি। এই পনিরটাকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। দেখো এখানে আমি দিয়ে দিলাম 150 গ্রাম এখানে পনির। হ্যাঁ বন্ধুরা, আজকে বললাম না আজকের রেসিপিটা একদমই ইউনিক। তো এখানে আমি 150 গ্রাম এখানে পনির আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিলাম হাতের সাহায্যে। এখন ভালো করে মিক্স করে নেব। তো ভালো করে আমি মিক্স করে নিয়েছি পনিরের সাথে। বেশ একটু মাখো মাখো হয়ে গেছে। এখন আমি কিছুটা জল দিয়েছিলাম অফ ক্যামেরাতে, এখানে দিয়ে দিলাম হাফটা চামচ চিনি, আর দিয়ে দিলাম কাঁচা চেরা লঙ্কা বন্ধুরা। হ্যাঁ এখানে কিন্তু চেরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে হবে, এটা সেন্টটা কিন্তু বেশ ভালো লাগে। তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। তো ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি নাড়াচাড়া করে। দেখো পনিরগুলো একটু আস্তে আস্তে ছিল, আমি একটু খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব এখানে গোবিন্দভোগের চাউল একটু ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু দিতে হবে বন্ধুরা। এটাকে একটু মিক্স করে নিলাম, আর সাথে আমি ভুলে গেছি, এটা ক্যামেরাতে মানে ক্লিপটাও নেওয়া হয়নি, আমি এখানে দিয়েছিলাম 1 চামচ নারকেল কোড়া। এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। তো প্রায় আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে। তো আজকের এই সিম রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু করে খাবে বন্ধুরা, আর আমাকে জানাতে ভুলবে না। তো এখন তোমাদেরকে সার্ভ করে নিচ্ছি, দেখাচ্ছি চলো।
ভালো লাগলে অবশ্যই কিন্তু আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে, প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। আর লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থাকবে। আর নতুন যারা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। তো দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে বললাম তো। এই একেবারে ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, এতটা লোভনীয় হয়েছিল না। এটা কিন্তু যে কোনো রুটি পরোটার সাথেও কিন্তু তোমরা এটাকে সার্ভ করতে পারবে কিন্তু বন্ধুরা। আর গরম ভাতের সাথে কিন্তু আজ জমেই যাবে বন্ধুরা। তো চলো আজকের রেসিপিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো। তো আজকের জন্য এখানে শেষ করবো, টাটা।